আপনারা হয়তো দেখতে পাচ্ছেন কোনো কিছু, ভালোভাবে একটু তাকিয়ে দেখেন, দেখা যাচ্ছে একটা জাহাজ। জাহাজটা মনে হয় যেন সুপারি গাছের মধ্যে আছে। আসলে ওরকম না, এটা আসলে একটা চ্যানেল থেকে বের হচ্ছে। আপনারা ধৈর্য ধরে দেখলে হয়তো বুঝতে পারবেন। আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো আমি আপনাদেরকে আজকে নিয়ে যাচ্ছি যে জায়গাটায়, সেটা হলো গাবখান নদী। এবং এই গাবখান নদীর যে গুরুত্ব, সেটাও আসলে আপনাদের সাথে অল্প করে আলোচনা করব। তার এখন গাবখান নদী সম্পর্কে একটু আপনাদেরকে বলে নেই। এটা হলো ঝালকাঠি এবং পিরোজপুরের পিরোজপুর জেলার সংযুক্ত একটা নদী, যেটা 18 কিলোমিটার দৈর্ঘ্য গাবখান নদী। এটির গুরুত্ব অপরিসীম এবং এটি কৃত্রিম নৌপথ হিসেবে ব্যবহার করা হয় এবং বাংলার সুয়েজ খাল নামেও এটার পরিচিতি লাভ করেছে। এটি আসলে সন্ধ্যা এবং সুগন্ধা নদীতে সংযুক্ত হয়েছে। এটা ঢাকা, মংলা, চট্টগ্রাম এই নদীপথের আপনার দূরত্বকে কমিয়েছে, অর্থাৎ 118 কিলোমিটারের দূরত্বকে মাত্র 18 কিলোমিটারে রূপান্তর করেছে। এটা আসলে 1918 সালে ব্রিটিশ আমলে খননকৃত একটি চ্যানেল বা একটা আপনার হলো কৃত্রিম নৌ বাণিজ্যের যোগাযোগের জন্য এই চ্যানেলটা তৈরি করা হয়েছিল। তো এটা আসলে গুরুত্ব সম্পর্কে যদি আপনাদেরকে বলা হয়, তাহলে আপনারা আসলে বুঝবেন এটা আসলে অপরিসীম একটা গুরুত্ব রয়েছে। যেখানে হলো ঢাকা, মংলা এবং চট্টগ্রামের নদীপথের দূরত্ব কমিয়েছে এক, আর দ্বিতীয়ত হলো অল্প সময়ের মধ্যে আপনার এই যোগাযোগটা, যেখানে 118 কিলোমিটার আগে যাওয়া লাগতো, সেখানে এখন মাত্র 18 কিলোমিটারের মধ্যেই আপনার এই দূরত্বটা পাড়ি দিতে পারতেছে। তো এটা আসলে আরো আরো আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রেও বিশেষ কিছু ভূমিকা পালন করেছে। যেমন ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় থেকে যে পণ্যবাহী জাহাজগুলো আসে, সেই জাহাজগুলো এই নদীপথটা অনেক সময় ব্যবহার করে থাকে, যার কারণে এদের যোগাযোগ ব্যবস্থা আপনার অনেক তাড়াতাড়ি হয়েছে। এবং যেমন পরিবহন কস্ট যেমন যেখানে আগে 118 লাগতো, আর সেখানে এখন মাত্র 18 কিলোমিটারের মধ্যেই আপনার এই দূরত্বটা পাড়ি দেওয়া যায়। তো যার কারণে এটার যোগাযোগ ব্যবস্থা অনেকটা সহজ করার জন্য আসলে ব্রিটিশ আমলে এটি খনন করা হয়েছিল। আর এটা মেইনলি চট্টগ্রাম, ঢাকা, বরিশাল থেকে দক্ষিণ পশ্চিম অঞ্চলের যে জেলাগুলোর যে মালামাল বহনকারীর যে বড় বড় জাহাজগুলো, সেই জাহাজগুলো আসলে এই গাবখান নদী থেকে চলাচল করে। আরো একটা বিষয় হলো, যদি কখনো আপনার সুযোগ হয়, তাহলে এই গাবখান নদীর সৌন্দর্যতা একবার উপভোগ করে আসবেন। কারণ এই গাবখান নদীর সৌন্দর্যতা এতটাই সুন্দর, যেটা আসলে আপনি বিলিভ করতে পারবেন না। এটার আসলে একটা মাথা যেটা সেটা মিলেছে আমরাজুড়ির ফেরিঘাট। আমি আসলে ফেরিতে বসেও কিছু ভিডিও করেছি, লাস্টের দিকে হয়তো সেগুলো আপনারা দেখতে পাবেন। এবং এখন তো আর একটা বিষয় হলো যে ফেরি কিন্তু খুব একটা দেখা যায় না। ফেরি দেখা যায় না বলতে, এখন পদ্মা সেতু হয়ে গেছে, তারপর ম্যাক্সিমাম সেতুগুলো কমপ্লিট হয়েছে, যার কারণে কিন্তু ফেরি আস্তে আস্তে দুর্লভ হয়ে যাচ্ছে। তো আমি এই যে ভিডিওটা করেছি, এটার এই কিছু ফেরির ভিডিও আছে। এই ফেরি, এটা হলো আমরাজুড়ি ফেরি, অর্থাৎ গাবখান সেতুর কিন্তু মিলনস্থল একটা হলো সন্ধ্যা নদীতে। তো সন্ধ্যা নদীর মোহনা হলো আপনার এই আমরাজুড়ি নদী। তো আমরাজুড়িতে বসে আমি আসলে এই আমরাজুড়ির যে এই সৌন্দর্যতা, এই যে নদীর একটা সৌন্দর্যতা, সেটা আমি আমার ক্যামেরায় ধারণ করার চেষ্টা করেছি এবং আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছি। এবং পাশাপাশি এই যে 18 কিলোমিটারের একটা গাবখান নদীর যে একটা বিশেষত্ব, এবং এটার যে আসলে আপনার মানে এটার যে গুরুত্ব, সেটাও আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। এবং আপনারা হয়তো অনেকেই জানেন, বাংলাদেশের সবচেয়ে উঁচু সেতু যেটা, অর্থাৎ সবচেয়ে উঁচু সেতু হলো গাবখান সেতু। সেই গাবখান সেতু নিয়ে আমি নেক্সট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। আমি অবশ্য ভিডিও শুট করা আছে, আমি শুধু আপনাদের সাথে শেয়ার করার জন্য ওয়েট করে রেখেছি। আমি হয়তো কিছুদিনের মধ্যে আপনাদের সেই গাবখান সেতুটাও দেখানোর চেষ্টা করব নিচ থেকে, অর্থাৎ গাবখান উপরে বসে না, আমি নিচ থেকে ভিডিও করেছি, যাতে গাবখান ব্রিজটা খুব সুন্দরভাবে দেখা যায়। আর এটা হলো আপনার আমরাজুড়ি, এটা হলো আপনার ওই যে গাবখান সেতুর মিলনের স্থান একটা আর কি, আমরাজুড়ি ফেরিঘাট। তো এটা আসলে এই নদীটার কিন্তু বিশেষত্ব অনেক, আর প্রতিটা নদীরই আসলে বিশেষত্ব অনেক। আর একটা বিষয় হলো, নদীর যে সৌন্দর্যতা, সেটা তো আসলে অপরিসীম সৌন্দর্যতা। এটা আর একটা বিষয়, যদি কখনো আপনারা সুযোগ পান, কখনো যদি সুযোগ হয়, তাহলে অবশ্যই নদীর পাড়ে যাবেন বা সমুদ্রের পাড়ে যাবেন, বা আপনি যে কোনো জলাশয়ে আপনি দেখবেন জলাশয়ের গতি, জলাশয়ের অবস্থা। জলাশয় দেখলে আপনি দেখবেন আপনার ভালো লাগবে, আপনার অন্য ধরনের একটা ফিলিংস কাজ করবে, এবং আপনি দেখবেন আপনার মনের একটা প্রশান্তি, আপনার একটা নিজের একটা কমফোর্ট জোন চলে আসবে। আর আমি আপনাদেরকে সবসময় সব ভিডিওতেই বলি, যেখানেই থাকবেন, যে অবস্থায় থাকবেন, নিজেকে সর্বোচ্চ গুরুত্ব দিবেন, নিজের ভালো থাকাটাকে গুরুত্ব দিবেন, নিজের হ্যাপিনেসটাকে গুরুত্ব দিবেন। কারণ আপনি যদি নিজে ভালো থাকেন, নিজেকে যদি সম্পূর্ণ কমফোর্ট জোনে রাখতে পারেন বা সবসময় ভালো
রাখতে পারেন, তাহলে কিন্তু আপনি যে কোনো কাজ, যে কোনো পরিস্থিতিকে আপনি কন্ট্রোল করতে পারবেন এবং সবচেয়ে আপনি নিজের মধ্যে একটা প্রশান্তি খুঁজে পাবেন, নিজের মধ্যে একটা ভালো লাগা কাজ করবে, নিজের মধ্যে অনেক কিছু আপনি অর্জন করতে পারবেন। তাই কিন্তু আপনার নিজের রিফ্রেশমেন্টটাকে সবসময় গুরুত্ব দেবেন, নিজের ভালো থাকাকে গুরুত্ব দেবেন, নিজের হ্যাপিনেসটাকে গুরুত্ব দেবেন। এটা আমি প্রতিটা ভিডিওতেই বলি, আর আমি চাই এটা সবাই আপনারা করবেন। তাহলে দেখবেন যে আপনি দিন শেষে কিন্তু আপনি আপনার, এটা কিন্তু আপনাকে সবসময় মনে রাখতে হবে। আশপাশে মানুষ সবাই আছে, সবাই আপনাকে ভালোবাসে, কিন্তু দিন শেষে আপনি আপনাকে কতটুকু ভালোবেসেছেন সেটা একবার নিজেকে প্রশ্ন করুন, যে আমি আসলে আমার নিজের প্রতি কতটুকু যত্নবান, নিজের প্রতি আমি কতটুকু ভালোবাসা প্রিয়। এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট বিষয়। তাই আমার ভিডিও দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, যে যেখানে যে অবস্থায় থাকেন, সবার জন্য শুভকামনা রইল।